দর্শক, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তের দাবিতে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুনুল খান অপু। অপু, একটু জানতে চাই যে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন, তাদের দাবিটা কি, কেন এই লং মার্চ? তারা 9 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। তাদের সাথে সরকার থেকে কোনো ধরনের যোগাযোগ না করা হলে তারা কিন্তু কিছুক্ষণ আগে সড়কে নেমে পড়েছেন এবং প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং তারা কিন্তু সড়কে শুয়ে পড়েছেন এবং পুলিশের যে ব্যারিকেড, পুলিশ কিন্তু লং মার্চ অভিমুখে তারা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে তারা প্রেস ক্লাবের সামনেই অর্থাৎ হাইকোর্ট মোড়েই কিন্তু তাদেরকে আটকে দিয়েছে পুলিশ। এবং এখানে কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় কয়েক শতাধিক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের এখন পর্যন্ত কোনো বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়নি এবং এর দাবির প্রেক্ষিতে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস না মানার পরে কিন্তু তারা আজকে এই সড়কে নেমেছেন এবং তারা কিছুক্ষণ আগে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন। জানেন যে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 3টি শিক্ষকের কিন্তু বিক্ষোভ মিছিল চলছিল। একটি হচ্ছে ইবতেদায়ী এবং অন্যটি নন এমপিওভুক্ত এবং আরেকটি ছিল প্রতিবন্ধী বিদ্যালয়। তারা এমপিওর দাবিতে কিন্তু তারা এই মিছিলটি এখন করছেন এবং এই প্রেস ক্লাবের সামনে সড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং তারা সড়কে শুয়ে কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাইব যে আপনাদের এই দাবি কি কি রয়েছে এবং আপনাদের এই কয়দিন পর্যন্ত আপনারা অবস্থান? আগে 5 দফা দাবি করেছি, এখন আমাদের আর 5 দফা নেই। আমাদের দাবি শুধু একটাই, আমাদের এমপিওভুক্ত করতে হবে। এটাই আমাদের শেষ দাবি। এক দাবি এমপিওভুক্ত করে তারপর আমরা বাড়ি যার বাড়ি চলে যাব। এর আগে আমাদের যদি মৃত্যুও হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। তারা যেমনটি বলছিলেন যে তারা তাদের দাবি না মানা পর্যন্ত তারা আজকে এই প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে যাবেন না। যদিও জানেন যে 9 দিন যাবৎ তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেছেন এবং সরকার থেকে এই 9 দিনের ভিতরে যোগাযোগ না করার প্রেক্ষিতে তারা আজকে দুপুরের পরে প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে কিন্তু তারা লং মার্চ শুরু করে এবং হাইকোর্ট মোড়ে আসার পরে কিন্তু পুলিশ তাদের এখানে আটকে দেয় এবং দেখতেই পাচ্ছেন পুলিশের কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, যেহেতু যমুনা অভিমুখে তারা যাত্রা করছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবে 3টি আলাদা শিক্ষক প্যানেলের আন্দোলন কিন্তু চলছিল। সকাল থেকে আমরা ইবতেদায়ী শিক্ষকদের যে 5 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন সেটিও জানিয়েছিলাম। এর পরবর্তীতে নন এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু প্রেস ক্লাবের সামনে যে মেট্রো স্টেশন রয়েছে তার নিচে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা সরকারের সাথে যোগাযোগ করার জন্য সেখানে অবস্থান করেছেন। ঠিক একই টাইমে অর্থাৎ একই সময়ে 3টি শিক্ষকদের আন্দোলনে কিন্তু প্রেস ক্লাব থেকে হাইকোর্টমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাইকোর্ট থেকে পল্টনমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানে কিন্তু প্রায় অর্ধশতাধিক পুলিশ তারা কিন্তু নিরাপত্তা এখানে রয়েছেন এবং তারা এখানে নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন এবং এই বেষ্টনী ভেদ করে তারা যেন কোনোভাবেই যেতে না পারেন সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং পুলিশ থেকে কিন্তু তাদের সাথে কয়েক দফায় যোগাযোগ করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য কিন্তু এই শিক্ষকদের যে 3টি আন্দোলনই চলছিল তাদের সেই 3টি আন্দোলনের কথাই কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এবং এখানে পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় আমরা তাদের সাথে কথা বলতে দেখেছি। তো এখন পর্যন্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক তারা কিন্তু সড়কে অবস্থান করছেন, অনেকেই শুয়ে পড়েছেন এবং তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তবে এই আন্দোলনটি গিয়ে পুলিশ আটকে দিয়েছে। তারা যমুনা অভিমুখে যাচ্ছিলেন, সেটি কিন্তু বর্তমানে পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছেন। তো এই ছিল প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন। পরবর্তী আপডেট আপনার কাছ থেকে অবশ্যই আমরা দর্শকদেরকে জানাবো। দর্শক, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে প্রেস ক্লাবের সামনে তাদের দাবিগুলোর কথা জানাচ্ছিলেন অপু।